তিনটা মাথা। তো লোকজন কয় হুজুর বাদশাহ এই তিনটা মাথার মধ্যে একটা মাথার দাম 1 লক্ষ টাকা, আর একটা মাথার দাম 50,000 টাকা, আর একটা মাথার মোটেও দাম নাই। এখন কোনটার দাম 1 লক্ষ, কোনটার দাম 50,000 আর কোনটার দাম মোটেও নাই, আপনি এটা ডিফারেন্স করতে পার্থক্য করে দেওয়া লাগবে। আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম। বাদশাহ তো দিন রাত 24 ঘন্টা ঘুম নাই, নিদ্রা নাই। তিনটা মাথা দেখতে একরকম, সুরত একরকম, এটার আকৃতি একরকম, সব কিছু একরকম, কোন পার্থক্য না। তিনটা, একটার দাম 1 লক্ষ, একটার দাম 50,000 আর একটার দাম মোটেও নেই। চিন্তা করতে করতে কোন সিদ্ধান্ত নিতে পারছে না। 6 দিন চলে গেছে। কয়দিন ধরে? 6 দিন। এবার বাদশাহ উজিরকে ডাকছে, ডাইকে উজির আমি তো মহা বিপদের মধ্যে, একদল লোক আমার কাছে তিনটা মাথা জমা দিল, একটার দাম 1 লক্ষ, একটার দাম 50,000 আর একটার দাম মোটেও নাই। আমাদের এখানে যদি 3 প্রকার মাথার ওয়াজ করবো। হুজুর আমরা 1 সপ্তাহ হয়ে গেছে গা, আপনি আমারে বলতেন, এটা কোনো ব্যাপারই না, এই জবাব তো আমি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ চিন্তা 6 দিন অস্থির হয়ে গেল, জবাব মিলাইতে পারে না। হুজুর কি কয়, এটা আমার কাছে সামান্য ব্যাপার, আমাকে এতদিন বলেন নাই কেন? এ তো 1 ঘন্টার ব্যাপারও না। বাদশাহ কি রে হুজুর এত কঠিন ভাবে আমি পরীক্ষার সম্মুখীন হয়েছে, আদি সাহেবের সামনে সম্মুখীন হয়ে গেছে, আর উনি জবাব দিবেন। দুদিন হুজুর ব্যাপার না, আপনি লোকজন কই যারাই প্রশ্ন করে তাদেরকে ডাকেন, তা আগামী দিন আসবে, তা সমস্যা নাই, আমি জবাব দেওয়ার ব্যবস্থা করতেছি। মহাসম্রাট বাদশাহ আগামী দিন সকাল 10টায় লোকজন হাজির হয়ে গেল। ওদের হুজুর তিনটা মাথা ডিফারেন্স করতে পারেন নাই, আমি আপনাকে জবাবের ব্যবস্থা করে দিলাম। 1 নম্বরে আপনি হাতের মধ্যে একটা শলা নিবেন, নারিকেল গাছের একটা শলা নিবেন, এই শলাটা আপনার কানের মধ্যে দিয়ে ঢুকাবেন। ঢুকাবার পর ওই শলাটা যদি অপর কান দিয়ে বেরিয়ে যায়, তাহলে ওই শলাটার মধ্যেও দাম নাই। 2 নম্বরে আরেকটা মাথার মধ্যে আপনি শলাটা ঢুকাবেন, এই শলা ঢুকাবার পর যদি অর্ধেকটা যায়, তাহলে আর অর্ধেক যায় নাই, ওই মাথার দাম 50,000 টাকা। এরপরে 3 নম্বরে আরেকটা মাথার কানের মধ্যে দিয়ে শলা ঢুকাবেন, এই শলা যদি মোটেও না যায়, ভিতরে না প্রবেশ করে, তাহলে ওই মাথার দাম 1 লক্ষ টাকা। বাচ্চা শুনে নেন, মানুষের মাঝখানে যারা মাহফিলে আসবে, তাফসীর মাহফিলে আসবে, তাদের মাথাগুলিও 3 প্রকার। যাদের 1 কান দিয়া ওয়াজ শুনবে, অপর কান দিয়া বেরিয়ে যাবে, ওই মাথার কোনো দাম নাই, 1 পয়সারও দাম নাই। আর যেই মানুষেরা ওয়াজ শোনার পর অর্ধেক শুনছে, অর্ধেক আমল করছে, বাকি অর্ধেক আমল করতে পারে নাই, তার মাথা অর্ধেক ডুববে, অর্ধেক ডুববে না, এটার দাম, ওই মাথার দাম 50,000 টাকা। আর যেই মাথার মধ্যে মোটেও শলা ডুববে না, ওই মাথাটা 16 আনা শুনেছে আমলের নিয়তে, এবং তিনি 16 আনা আমল করেছে, বিদায় তার কানের মধ্যে শলা ঢুকে না, সুতরাং ওই মাথার দাম 1 লক্ষ টাকা। জোরে করেন সুবহানাল্লাহ। কিমতে হার চিজের আদানি কেতিস, কিমতে কোদরা না দানি আহমকি, কিমতে কোদরা না দানি আহমকি। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नमाइश पर नजर है। देख लो आई किश्ती बानो किश्ती अपना देख लो, गहराई दरिया की अंदर किश्ती ना डूब जाने दो। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর একজন ওলি, ওলি ও আজিজ সৈয়দ বেরলভী হাদিও কাসেম মোহাম্মদ গঙ্গোহী নিজামুদ্দিন কুতুবউদ্দিন খাজা ওসমানী হারুনি আলাউদ্দিন ইমাদউদ্দিন খাজা মাইনুদ্দিন সঞ্জারি। বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তার মা বড় ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর মাদ্রাসায় দিছে, ওস্তাদ আউযুবিল্লাহ পড়া। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদু সূরা পড়া, আলিফ লাম থেকে পড়া 17 পড়া পর্যন্ত মুখস্থ করে গেছে। তো ওই ওস্তাদ কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে ডাকছে, ওস্তাদে আপনার বাচ্চাটি 17 পড়া মুখস্থ পড়াইছেন কুইয়ারে? না, আমি তো কারো কাছে পড়াইনি, এই না প্রথম আপনার কাছে দিলাম। তো বাচ্চারই জিজ্ঞাসা করে কোথায় পড়ছে? বাচ্চা কয় না, আমি কোথায় পড়ি নাই, আমার মা কোরআনে হাফেজ, আমাকে দুধ পান করাইতো আর মা কোরআন তেলাওয়াত করতো, আমার শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। মা তরকারি করতো আর কোরআন তেলাওয়াত করতো, মা ঘর ঝাড়ু দিত, কোরআন তেলাওয়াত করতো, শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি সন্তান মাদ্রাসায় দিলেন, সকাল 10টায় মাদ্রাসায় চলে গেল, 12টা 1টা ছুটি হয়ে গেল। সন্তান বাড়িতে এসে মা রুটি দেন, আমি খাবো, রুটির ব্যবস্থা করেন। মা বলেন রুটি তো নাই ঘরে, তুমি উযু করো, নামাজ করো, নামাজ পড়ে আল্লাহর দরবারে যাও, আল্লাহ পাক তোমার রুটির ব্যবস্থা করে দিবেন। ধরে করেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, তার মার নিয়ত হলো তার দিলের মধ্যে রিজিকের মালিক যে আমার আল্লাহ, রিজিকের মালিক যে আমার আল্লাহ, এই একদিন এই বিশ্বাস তার দিলের মধ্যে পয়দা করে দেওয়া। এই জন্য মা বলছে উযু করো, নামাজ করো, হাত তুলে আল্লাহর দরবারে যাও, আল্লাহ পাক তোমার রিজিকের রুটির ব্যবস্থা করে দিবেন। ধরে করেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উযু করলেন, জায়নামাজ বিছায়া আপনি নামাজ আরম্ভ করলেন। নামাজ পড়ে হাত তুলে বলেন আল্লাহ, আমার মা বলছে তুমি রিজিকের মালিক, তুমি আমার রুটির খাবারের ব্যবস্থা করে দাও। এই দিক দিয়া তার মা রুটি বানায় গোপনে ওই রুটিটার জায়নামাজের নিচে নিয়ে রাইখা দিতে। ধরে করেন সুবহানাল্লাহ। মা নিয়ত হলো রুটি আমি বানায় গোপনে দিলাম, ও মুনাজাত শেষ করে যখন রুটি পাবে তো ওনাকে বলছে আল্লাহ দিবে। তো রুটি পাইলে ওনার রিজিকের মালিক যে আল্লাহ, এই ইয়াকিন, এই বিশ্বাসটা তার দিলে হয়ে যাবে। এগুলো মার উদ্দেশ্য। মুনাজাত শেষ, মুনাজাত ধরে দোয়া করা আরম্ভ করলেন। ওই দিক দিয়া কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহর মা এসে কয় বাবা রে, রুটি কি আসছে নাকি? গোপনে রাইতে গেছে আগে। মা বলতে পারি না, একটা রুটির তো ঘেরান আসতেছে। ধরে করেন সুবহানাল্লাহ। মাকে রুটির ঘেরান তো পাইতেছি, মনে রুটি আইছে। মুনাজাত শেষ করে দেখো তো ছেলেটা, মা আমিও তো রুটির ঘেরান পাইতেছি। জায়নামাজ উঠাইয়া দেখে জায়নামাজের নিচে রুটি মওজুদ। মা কয় বাবারে, তুমি আল্লাহর কাছে নামাজ পড়ে হাত তুলে কাঁদছো, ওই আল্লাহ পাক তোমার জন্য রুটির ব্যবস্থা করে দিতে। ধরে করেন সুবহানাল্লাহ। পরদিন তার সন্তান
আবার সকাল 9টায় মাদ্রাসায় চলে গেল। 12টায় এসে বলে মা রুটি দেন, আমি রুটি খাবো, রুটি পাবো কোথায়? মা কয় বাবারে গতকালকের মতো উযু করো, নামাজে দাঁড়াও, নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করো, আল্লাহ পাক তোমার রুটির ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাঁকে মা রুটি বানায়া যায় নামাজ নিচে ভাঁজ করে রেখে দিলেন। কিছুক্ষণ পড়াইছে কয় বাবারে রুটি তো গ্রাম পাওয়া যায়। সন্তান কয় মা আমিও তো রুটির গ্রাম পাইতেছি, দেখো তো কোথায় আছে? যায় নামাজ উঠাইয়া দেখে ওই যায় নামাজের নিচে রুটি হাজির হয়ে আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। রুটি মাই বানাইছে। মার নিয়ত হলো কে দিছে? আল্লাহর উপরে একটি বিশ্বাস তার দিলের মধ্যে বসা। এইভাবে চালাতে চালাতে 40 দিন পর্যন্ত বানালেন। কতদিন? 40 দিন পরে মা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহর মা একদিন বিশেষ দরকারে বেড়াইতে গেছেন, অনেক দূরে চলে গেছেন। চিন্তা করলেন আমি 12টার আগে এসে রুটি বানায় আবার যায় না মাদ্রাসায় রাইখা দিব। কিন্তু এমন অবস্থা হয়ে গেল মা ঘটনাক্রমে আসতে পারে নাই। মা চিন্তার মধ্যে ভরে গেছে। 40 দিন পর্যন্ত আমার সন্তানের দিলের মধ্যে কি হয়ে গেছে যে রিজিকের মালিক, রুটির মালিক আমার আল্লাহ। রুটির মালিক কে? আজকে আমি রুটি বানাতে পারলাম না, আজকে কারণ বশত যাইতে পারলাম না। নিয়ত ছিল 12টার আগে বাড়িতে যাব, রুটি বানায়া যায় নামাজের নিচে রেখে দিব, কিন্তু পারলাম না। ওই মা ওখানে বসে নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ আমার সন্তান আজকে রুটি না পাইলে বলবে মা তুমি মিথ্যা কথা কও, আল্লাহ তোমার উপরে চিন্তা চলে যাবে, আল্লাহ তুমি আমার সন্তানের রুটির ব্যবস্থা করে দিও। মা কান্না দিছেন। এই দিক দিয়া সন্তান 12টা একটা মাদ্রাসায় পড়ে শেষ করে বাড়িতে আইসা দেখে মা ঘরের মধ্যে নাই। সন্তান উযু করলো, নামাজ পড়লো, হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি আমার রিজিকের মালিক, রুটির ব্যবস্থা করে দাও। এই বলে মুনাজাত কমপ্লিট করে বিছানা যায় নামাজ উঠাইয়া দেখে ওই যায় নামাজের নিচে রুটি হাজির হয়ে আছে। وما من دابة في الأرض إلا على الله رزقها কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি রুটি উঠায়া ওই রুটি খাইয়া আবার সুন্দর করে বিছানায় ঘুমায় আসেন। মা জোহরের নামাজের পর বাড়িতে চলে আসলো। চিন্তা করলো আজকে কি ঘটলো, সন্তানের কি অবস্থা হলো। আয়েশা দেখে চৌকির উপরে খাটের উপরে সন্তান ঘুমায় আসে। ধরে সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগায় বলে বাবা কি অবস্থা তোমার? মা না কোনো কষ্ট হয় নাই, তুমি ঘরে নাই তাতে কি হবে? আমি গত দিনগুলির মতো আজকে উযু করে নামাজ পড়ে যখন হাত তুললাম, মুনাজাত শেষ করে দেখি ওই একই রকম রুটি আমার বিছানার যায় নামাজের নিচে হাজির হয়ে আসে। বাইরে আমার এই একই বিশ্বাস তার দিলের মধ্যে হয়ে গেছে। আল্লাহ পাকও গায়েবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের পরে 2 নম্বর নবী ছিলেন শীস আলাইহিস সালাম, 3 নম্বর নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আদম রব তাজি মেহরা বেগাবাস, আদম রব তাজি মেহরা বেগাবাস, বাজায়ে শীস দর মেহরা বেবংশাস। 2 নম্বর নবী শীস আলাইহিস সালাম, 3 নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। তিনি সারা জীবন রোজা রেখেছে, তার ইফতারিটা দুনিয়া থেকে কেউ বানায়া দেয় নাই। ইদ্রিস আলাইহিস সালাম ইফতারি করেছেন, তার ইফতারিটা আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি সারা মাস রোজা রাখতেন ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইদ্রিস রে তুমি তো রোজা রাখো, আর তোমার ইফতারি আমি আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাইয়া দেই। ইদ্রিস আলাইহিস সালাম তোমার সারা রাত ইবাদত, সারা রাত আমল,
এত আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা দেশের মানুষেরা যা আমল করবে, যা ইবাদত করবে, ওই সম পরিমাণ সওয়াব সন্ধ্যাবেলা তোমার এক আমল নামে উঠাইয়া দিব। রোজা রাখছেন, ইফতারি জান্নাত থেকে করেছেন, একদিন তিনি ইফতারি এসে গেছে, হঠাৎ করে দেখে মেহমান এসে গেছে। মেহমান তো দুনিয়ায় কোনো মানুষ না, মেহমান হলো হযরতে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সুরত করে আসে। ইদ্রিস আলাইহিস সালাম মনে করলো মেহমান মেহমান রুজিয়ে খুদবি করাত পজগুনাহে মেজবানা মি বরাদ হারকেরা জব্বারে দারাত দুশমনাশে দূরে দারাত মেহমান আজ মুস্কানাশ। মেহমান উনি মনে করছে মেহমান, তা বসেন মেহমানের পাশে বসে কয় আমি ইফতারি করব, আপনি আমার সাথে ইফতারি করেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তো মেহমান ফেরেশতা, ওনারা তো খান না কিছু, তো উনি তো ফেরেশতা পরিচয়ও দেন না। মেহমান কেন আমি তো রোজা রাখি নাই, আপনি রোজা রাখছেন, জান্নাতের ইফতারি আল্লাহ পাঠাইছেন, আপনি খান, আমি রোজা রাখি নাই। আসলে খাবেন না, সেটা ফেরেশতা। ইফতারি খাওয়ার পর একই যায় নামাজ পাশাপাশি ফেরেশতা ইবাদত করতেছে। আল্লাহর পয়গম্বর ইবাদত করেন সারা রাত, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়াইয়া ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতা তিনিও পয়গম্বরের সঙ্গে সারা রাত ইবাদত করলো। সকাল বেলা ইদ্রিস আলাইহিস সালাম বলেন আপনি তো আল্লাহর মেহমান, আপনি তো মেহমান, চলেন একটু আপনাকে বাইরে ঘুরাইয়া দেখে আনি। সাথে করে চলে গেল। চলতে চলতে বাদশার মিনার পর্যন্ত যখন চলে গেল, সেখানে পথের ক্ষেতের ভিতরে, জমিনের ভিতরে দেখে অনেকগুলি ফল পেকে আছে, সুন্দর সুন্দর ফল। মেহমান বলেন হুজুর এত সুন্দর ফল দুইটা ছিঁড়ে আনেন, আমরা দুজন বৈশা নাস্তা করবো। ধরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন এটা পরের ক্ষেত্রের জমিনের ফসল, ফল, এটা খাবো, এটা তো জায়েজ হবে না। আপনি পরেশগার মানুষ কি করে বলতে পারলেন যেখানে জান্নাতের নিয়ামত ইফতারি করলেন না, আর মানুষের ক্ষেত্রে ফল খাবেন? মানে ফেরেশতা পরীক্ষা করে। পয়গম্বর এখনো ঠিক পান নাই। চলতে চলতে যখন একেবারে বোলা শহর পর্যন্ত চলে গেলেন, যাওয়ার পর দেখি রাস্তার কিনারায় দুম্বা, একটা ছাগল, বকরি অথবা কাশি ছাগল, দুম্বা রাস্তার কিনারায় অনেকগুলি শুয়ে আছে। মেহমান বলেন পয়গম্বর একটা দুম্বা আনেন তো, জবাই করে বোনা করে আমরা নাস্তা করবো, টিফিন করবো। পয়গম্বর বলেন বড় আশ্চর্য কথা, পরের দুম্বা পরের খাসি আমরা জবাই করে খাবো, এটা তো আমাদের জন্য জায়েজ হবে না। এই কথাটা আপনি কেমন করে বলতে পারলেন? ধরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা পরীক্ষার পরে পয়গম্বরের সন্দেহ হইল যে লোকটা যে মেহমান, উনি জান্নাতের নিয়ামত খাইলেন না, আর উনি দুই জায়গায় দুইটা প্রস্তাব দিলেন, আসলে মানুষ নাকি ফেরেশতা? ধরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর কসম দিয়া বলছেন ভাইজান সত্যি করে বলেন তো আপনি কি মানুষ না আল্লাহর কোন ফেরেশতা? ফেরেশতা জবাব দেন হুজুর আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। ধরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলেন আমার নাম হযরতে আজরাইল। হুজুর এই দুনিয়ার জান কবজ করার কষ্ট কেমন এটা আমিও বলতে পারি না। আপনি আমার জানটা অস্থায়ী টেম্পোরারি জানটা কবজ করে আবার ফিরাইয়া দেন, আমি দুনিয়ার মানুষকে বলবো যে জান কবজ করার কষ্টটা কেমন লাগে। ধরে বলেন সুবহানাল্লাহ। একটা রেকর্ড স্থাপন হবে, একটা রেকর্ড হবে পৃথিবীতে, জান কবজ করার কষ্ট কেমন, আমার জানটা কবজ করে না আবার ফিরাইয়া দেন। আজরাইল বলেন হুজুর যদিও দায়িত্ব জান কবজ করার আমার, কিন্তু আমি জান কবজ করতে হলে পারমিশন লাগবে কার? আল্লাহর পারমিশন ছাড়া আমি পারবো না।
যান পারমিশন নেয়। আজরাইল গিয়ে বলছে, আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম অস্থায়ী টেম্পোরারি মৃত্যু চাচ্ছে, জান কবজ করব, তিনি গোটা দুনিয়ায় মানুষকে বুঝাবে যে জান কবজ করার কষ্টটা কেমন। আল্লাহ কয়, যাও তার জান কবজ করে আমার সঙ্গে সঙ্গে ফিরাইয়া দিও, আমি আল্লাহ পাকে ডাইরেক্ট তারে জিজ্ঞাসা করবো। ধরে কবি সুবহানাল্লাহ। আজরাইলকে, হুজুর আপনি কি মরতে চাচ্ছেন? কা মরতে চাই নাই, অস্থায়ী টেম্পোরারি মৃত্যু আবার ফিরাইয়া দিবা। এই বলে যখন তার জানটা কবজ করে আবার সঙ্গে সঙ্গে ফিরাইয়া দিলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তোমার জান যে কবজ করা হলো, বলো তো তোমার কাছে কেমন লেগেছিল? বলে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আলমুল বরজক নামক কিতাবের মধ্যে দুইটা জবাব লেখেন। এক নম্বর জবাব আল্লাহর পয়গম্বর দিলেন যে, আল্লাহ একটা বকরি, জীবিত বকরিকে যদি পাও গুলিকে উপর দিকে বেঁধে মাথাটা নিচের দিকে ঝুলাইয়া এই ঝুলন্ত অবস্থায় তার চামড়াটা খোলা হয়, কষাইয়া নামা হয়, এই জীবিত অবস্থায় তার চামড়াটা কষাতে গিয়া ওই বকরিটা যত কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট অনুভব হয়েছিল। দুই নম্বরে আলমুল বরকত নামক কিতাবের মধ্যে আরেকটা জবাব, যে উত্তপ্ত তৈলের করার ভিতরে তোল টকবক করে উতরাতেছে, এর মধ্যে যদি একটা জীবিত পাখিকে কেউ চামিচ দিয়া খাইসা ধরে, এই চামিচ দিয়া খাইসা ধরলে তার জানটা বের হতে যত কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট অনুভব হয়েছিল। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, যত আসান তরিকা আপনার জানটা কবজ করা হয়েছে, এত আসান তরিকা এই পৃথিবীতে কারো জান কবজ করা হবে না। তবে ইমানদার ব্যক্তি যারা হবে, নামাজি ব্যক্তি যারা হবে, আল্লাহ ওরা ব্যক্তি যারা হবে, তাদের জান কবজ হবে এমন যেমন একটা শিশু মার স্তনে দুধ পান করতে গিয়া ঘুমাইয়া গেল, সেটা পাবে না। এই জন্য বাইরে আমার দুনিয়া থাকার জায়গা না। আপনার আমার আসল বাড়ি তো জান্নাতে ছিল। ধরে বলেন কোথায়? মানুষের বাবার বাড়ি যেখানে জিজ্ঞাসা যদি করা হয় আপনার বাড়ি কই, তখন বাবার বাড়ি যেখানে সেটাই পরিচয় দেয়। তাহলে আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিল? ধরে কন, জান্নাত থেকে আসছে। সুতরাং আপনার আমার বাড়িও জান্নাতে। জান্নাত পাখি জন্ম তাহার, কান থাকে তার তাই শেখায়, ধুলির দরায় রয় না গো বাধা, নীল আকাশের গান শেখায়, তুই আকাশকে পরোয়ার মরগে গোস্তার, কে গুদত আসিয়া বীরো আদি গায়। এ জন্ম নিছিল মুসলমানের ঘরে, আজ আমরা গিয়া দাঁড়াইতাম নবীর পিছনে। আজকে মুসলমানের জন্ম নিয়া কাফের নেতা মাওয়ার লেভেলের পিছনে দৌড়ান আরম্ভ করে দিয়েছ। মানুষ তো দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ, আরেকটা হলো গুণগত মানুষ। দুই প্রকার মানুষ, একটা হলো জন্মগত মানুষ, যেমন রাশিয়া, আমেরিকা, ইউরোপ, এরা হলো জন্মগত মানুষ। আর জন্মগত মানুষ যারা, তাদের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। আর জন্মগত মানুষ যারা, তারা হলো আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাহেবা, ফেরাউন, নমরুদ, হামান, কামান, তারা ওই দলের, তারা হলো জন্মগত মানুষ। আর গুণগত মানুষ হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, তারা হলো গুণগত মানুষ। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই রাশিয়া, আমেরিকা, ইউরোপ কত বড় অসভ্য জাতি, তারা পুরুষে পুরুষে বিয়া করে। নাউজুবিল্লাহ বলেন, তাদের আইনগত পুরুষে পুরুষে বিয়া। জীবনে কুকুরে কুকুরে বিয়েও তো জীবনে কোনোদিন হয় না। আর ওরা সভ্য জাতি ইউরোপ, আমেরিকা, সেই জাতিরা মুসলমান সন্তান গ্রহণ করে। ওই মুসলমানেরা সন্তান ব্র্যাকে পড়াও, এনজিওতে পড়াও, হাসরের ময়দানে কি জবাব দিল? কোরআন শিক্ষা করা পড়ো, নামাজ শিক্ষা করা পড়ো, দিন শিক্ষা করা পড়ো, মা বাপ কিয়ামতের দিন আসলেই কাজ করাই তাই দেব। একটা হলো জন্মগত মানুষ, আরেকটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ
ওই কুকুরের মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো পার্থক্য নাই। আর যেটা হলো গুণগত মানুষ, এই গুণগত মানুষ হবে কোরআনের শিক্ষায় শিক্ষিতের দ্বারা। আর গুণগত মানুষের দাম বাড়বে। গুণগত মানুষের দাম কত শোনো, ওই গুণগত মানুষের দাম ফেরেশতার চাইতে অনেক বেশি। আজমালায়ে বাহারে দারি और बहाए में निजो हम बगजराती जे बहाए आजमालाए के बगजारी तुम्हें आखिर बगैर अंजाम माकुन बकल दमजीर पाए मुस्तफा कुल। এই জন্য ভাই আমার ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, যার মধ্যে গুণগত স্বভাব যার মধ্যে থাকবে সেই মানুষের দাম। আর একটা হইল জন্মগত মানুষ। ওই জন্মগত মানুষ কুকুর সিরগালের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই। এই জন্য ভাই আমার শুনেন, আল্লাহ নবী বলছেন মান ওয়ালাদা ওয়ালাদুল ফালি হুসেন ইসমুহু ওয়া আদাবাহু ফাইজা বালাগা ফালি দাবিদু রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী বলেন সন্তান ভূমিষ্ঠ হলে ও মা বাবারা ভালো করে শোনেন, সন্তান ভূমিষ্ঠ হলে ও মা বাপ তোমার উপরে তিনটা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো ভালো নাম রাখা, 2 নম্বর দায়িত্ব হলো ইলমে দ্বীন শিক্ষা দাও, 3 নম্বর দায়িত্ব হলো বালে বলে তখন বিবাহ সাদের কাজ সমাধান করে দাও। এই দিন শিখানো পর ছোট্ট বাচ্চা ওই মাথার মধ্যে কোরআন ঢুকাইয়া দেন, কোরআন ঢুকাইয়া দাও, দিন ঢুকাইয়া দাও, কলেমা ঢুকাইয়া দাও, তাহলে এই বাচ্চাটা বড় হলে আর নামাজ ছাড়বে না, দিন বুঝবে না। আজকে বর্তমান যুগে এমন শিক্ষার মধ্যে চলে গেছে তার মাথার মধ্যে কোরআন কি জিনিসে জানে না। বড় হইলে ইসলাম জিনিসটা কি এটাই সে বুঝতে পারে না। ইসলাম জিনিসটা কি, ইহুদি নাসারের আদর্শ ভালো লাগে, দিন ভালো লাগে না। এই জন্য বাইরে আমার মাদ্রাসায় পড়ান সন্তানদেরকে, ছেলেদেরকে মেয়েদের স্কুল পড়াবেন, এমএ পাস করাবেন, তারপরে ডক্টরিয়েট বানাবেন, এরপরে মাস্টার বানাবেন। যত বড় ডক্টরিয়েট হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো আপত্তি নাই। তবে সর্বপ্রথম 2-3 বছর এই বাচ্চাগুলিকে কোরআন শিক্ষা নুরানি পদ্ধতিতে কোরআনে হাফেজ বানান, মাওলানা বানান। তার কারণ একজন কোরআনে হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন মা বাপ দাদা দাদি নানা নানি থেকে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই রকম 10 জনকে সুপারিশ করে একজন কোরআনে হাফেজ জান্নাতে নিয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম 70 জন এর উপরেও। তার কারণ হলো আল্লাহ যদি একবার টিকিট দিয়ে বসেন, জান্নাতের টিকিট আর ক্যান্সেল করবেন না। বলে এমন বলবেন না। এখানে যদি একজন লোক বলেন হুজুর আমার সাথে 20 জন লোক আছে, 20 জনের খাওয়াই তুই, তো মালিক বলবে আমরা একা সম্ভব, 20 জন কি সম্ভব? যান আমরাও খাইয়েন না, জানগা। আল্লাহর কাছে তো অভাব নাই। যদি সে কেমন বলে যে আল্লাহ আমি মাদ্রাসায় পড়ছি, আমি মাদ্রাসায় দিন শিখছি, 70-70 বুঝি না, আমার মা বাপ দাদা দাদি নানা নানি সব মিলাইয়া তারাও শ্রেষ্ঠ। যারা মাদ্রাসায় দান করলো, যারা সাহায্য করলো, আমি তাদেরকে ছাড়া, আমার নদীন বাড়ি জাগির বাড়ি, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ এই কথা বলবে না তোমার টিকিট ক্যান্সেল, একা যাইবা, তুমি আবার 200 মিলাইয়া নিছো। আল্লাহ বলবেন টিকিট আর ক্যান্সেল হবে না। আমার আল্লাহ, আমি তো আল্লাহ পাক গাফুরুর রহিম, দয়ার সাগর। যাও তোমার খাতিরে যাদেরকে তুমি দরখাস্ত দিয়েছো সবগুলিকে মাফ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা হাফেজ মাওলানা বানান, দিন শিখান, কোরআন শিখান। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে যে আজকে সন্তান নামাজ পড়ে না, ঘরের মধ্যে টিভি, ঘরের মধ্যে ডিসিয়া, নাচ গানের মধ্যে তুই ডেকসেট বাজাও। হ্যাঁ বাবা নামাজ পড়ে মসজিদে যায়, নিজের নামাজ, এই নামাজের কোনো দাম নাই। ঘরের সকলকে নামাজি বানাতে হবে, দিনদার বানাতে হবে, আমল করতে হবে। এই জন্য তার মাথার মধ্যে চরমানের গরু মধুর আল্লাহর কুতুব বলছে আমার 7টা ছেলে। কয়জন? একটা ছেলেরা বলি নাই তোরা নামাজ পড়, একটা ছেলেরা বলি নাই লম্বা জমা গায়ে দে, একটা ছেলেরা বলি নাই মসজিদে যা, একটা ছেলেরা বলি মাথায় টুপি দে, একটা ছেলেরা বলি নেই। কিন্তু মাদ্রাসার পরিবেশে ঢুকাই দিলাম। ওই মাদ্রাসার পরিবেশে শুধু আলেম হয় নাই, জবরদস্ত আলেম,
কোরআনে যাদের বক্তৃতায় সারা দেশ কাঁপতেছে, সারা পৃথিবী কাঁপতেছে, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য দিন শিখান, সন্তানদেরকে নাতিপুতি থেকে ভাই বারাদার থেকে মাদ্রাসায় দেন। আমাদের মাদ্রাসায় অত্যন্ত আলহামদুলিল্লাহ এই তো জানুয়ারি আগামী পরশু থেকে হেফজখানা চালু হবে, এরপরে নুরানি পদ্ধতিতে চালু হবে। ভর্তি করেন, দিন শিখান, মেয়েদেরকে পড়ান, ছেলেদেরকে পড়ান, আগে তাদেরকে কোরআন শিখান সহি শুদ্ধ পাবে। ওই মুখ তোলে পড়ান, 20 টাকা চান্দা দিয়া, 20 টাকা পয়সা দিয়ে মুক্তবের পড়া, ওই পয়সাও 20 টাকা, পড়াও পয়সাও যেমন পড়াও দিই, পয়সা খরচ করা লাগবে, ভর্তি করাও লাগবে। এবং আপনি শুধু মুক্তবে পড়াইয়া আপনি কোরআন শুদ্ধ করাইতে পারবেন না। কোরআন পড়লে অনেক সওয়াব, আবার কোরআন তাহলে আনত করে বদদোয়া দেয়। নামাজ মসজিদে নামাজ পড়ি, এই নামাজ পড়লে নামাজ মসজিদ থেকে বাইরে হওয়ার পরে একদল ফেরেশতা তার নামাজ তার মুখে শিক্ষা মাইরা ফেরেশতাকে তো নামাজ তো হবেই, বেদঙ্গা নামাজ, অশুদ্ধ নামাজ আমি আকাশে যাইতে পারবো না। নামাজ তো সবাই পড়ি, নামাজ তো সবাই পড়ি, নামাজের মধ্যে মজা নাই। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। कीमते हर चीज रादानी बेटी, कीमते खुदरा नादानी अहमकी, कीमते खुदरा नादानी अहमकी। নিজের দাম নিজের। বড় পীর আব্দুল মাহবুবরা শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর এমনি হয়নি। তিনি তার মা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পোস্টার দেখায় বড়, উনি পড়তে পড়তে 15 বারা পর্যন্ত ঘুরে গেছে, কেউ কেউ 18 বারা পর্যন্ত ঘুরে গেছে। প্রস্তাবকে বাবা লেখাপড়া করছে কই, তাহলে আমি করি নাই কোথায়। আমার মা কোরআন তেলাওয়াত করত, আমি পেটে খাইতে শুইনা শুইনা আমার 18 বার মুখস্থ হয়ে গেছে। আগের যুগে মুঘলদের আমলে বাদশাহ শাহজাহান, দিল্লির বাদশাহ শাহজাহান, যার ছেলের নামে আলমগীর বাদশাহ, এই আলমগীরের নামে ফতুয়া আলমগীর, ফতুয়া আলমগীর। তো যাই হোক, আমার বাড়ির দরজার আওয়াজ আমি যদি করি তো মেহমানরা করবো কি? এখন আজান হবে, আজানের পরে সাইফুল হাদিস, যদিও আপনারা নাম শুনছেন বড়, কিন্তু আল্লাহ পাক যোগ্যতা দিচ্ছেন, তার পরিচয় আমার বলার দরকার নাই। উনি এই আজানের সাথে সাথে আমরা এখানে জমাত করবো। দূরের থেকে যারা আইছেন আমার লোকের দেহানা করে যাইবেন না। আপনারা উজু যাদের আছে এখানে এখন আজান এখনই জমা, উজু লাগলে ওখানে টিউবওয়েল আছে, এরপরে এই হাজি সাহেব টিউবওয়েল বসাই দিচ্ছে। হাজি সাহেব তো বাসিই আছে, সে বদনা আছে, উজু করার ব্যবস্থা আছে, উজু করবেন। যাদের উজু নেই আর যাদের উজু আছে বাইরে হওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, এখানে জামাতে নামাজ পড়ো। নামাজের পরপরই আমাদের দ্বিতীয় মুফাসসির আসবেন, এরপরে আখরি বক্তা এবং প্রধান অতিথি মুফাসসির কোরআন সকলের সুপরিচিত, এবং ওনাকে আমি প্রতি বছর বারবার এখানে আনি, যেহেতু হুজুর হাজার হাজার আলেমদের ওস্তাদ, আমার ওস্তাদ, আমার ছেলের ওস্তাদ, এই দেশে হাজার হাজার আলেমদের ওস্তাদ। তো হুজুর প্রধান অতিথি হিসাবে সময় মতো আসবেন, আমরা ইনশাআল্লাহ। Subscribe Bangla Style TV.